নমস্কার বন্ধুরা, গত সোমবারে আমরা গেছিলাম শিবগাদ্দি পুজো দিতে। ওখানে মহাদেবের মন্দির আছে। মহাদেবের মন্দিরে পুজো দেওয়ার পরে এই দেখো আমরা একটা একটা করে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি। চারিদিকে সবুজ পাহাড়। এই বছরে এত বৃষ্টি হয়েছে যে চারিদিক সবুজ আর সবুজ। প্রায় 100 সিঁড়ি হবে, 100-র বেশিও হতে পারে। অর্ধেক সিঁড়ি ওঠার পরে গণনাই ভুলে গেছি আর হাঁপিয়ে পড়েছি ওপরে উঠতে উঠতে। ওখানে কপিলা গায়ের পদচিহ্ন আছে। কষ্ট করে একবার যাওয়ার চেষ্টা করি, খুব কষ্ট হচ্ছিল, তবুও আমরা চেষ্টা ছাড়িনি। চলছি। দেখো চারিদিকে কি সুন্দর পাহাড়, সবুজে সবুজে ঘেরা, আর কি সুন্দর একটা স্মেল আসছে, সবুজের স্মেল, যেটা আমরা বাড়িতে বা আশেপাশের অঞ্চলে কোথাও পাই না। কি যে সুন্দর মোহময়ী প্রকৃতি একটা আমাদের কাছে ধরা দিয়েছে। খুব ভালো লাগছিল, কষ্ট একটু হচ্ছিল। দেখো এখানে একটা মন্দির আছে, এই যে কপিলা গায়ের পদচিহ্ন। এত উঁচু পাহাড়ে কোথা থেকে যে জল আসে, এটা একমাত্র দৈব শক্তির কারণেই হয়। দেখো চারিদিকটা কি সুন্দর, কত মানুষ উঠেছে ওপরে কষ্ট করে। আরও ওপরে ওঠা যায় জানো তো, কিন্তু আর উঠতে পারলাম না, খুব কষ্ট, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। দেখো কত জল ওপরে, এই জলগুলোই ঝরে ঝরে নিচের দিকে পড়ে। শিবগাদ্দি মন্দিরের সামনে স্নানও করা যায় ওপরে ঝর্ণার জল।